মারামারি হবে, আমি বকবো না, তুই পর। তারপরে তখন আমার স্বামীকে বলছে তুমি রাস্তা দিয়ে চলে যাও, আমার মা এসে বলছি যে একটু হোটেল ব্যাপারে একটু সরে থাকি, আমাদের ওদেরকে যাবি নি। ঠিক আছে তো যাবো না, যে আমি বলছি তাহলে তুমি একটু পালাও বলি, আর বই করে এসে আমার শ্বশুর আমি বলছি আত্মাপতিকে ধরে মার দাম চাকো তুমি পালিয়ে যাও। আমি হাত দিয়ে আমার স্বামীকে বার করে দিচ্ছি, কিন্তু উনি নাই হইতে একবারে হট কিছু বাড়িতে ঢুকে পড়ছে, ভাঙচুর করছে। আর আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। আমার হাজব্যান্ড বসে আছে, আমি বসে আছি, আমার বাচ্চা ছেলে আছে, আমার বাচ্চারা এসে বলছে মা মারামারি হবে, আমি বকবো না, তুই পর। তারপরে তখন আমার স্বামীকে বলছে তুমি রাস্তা দিয়ে চলে যাও, আমার মা এসে বলছি যে একটু হোটেল ব্যাপারে একটু সরে থাকি, আমাদের ওদেরকে যাবি নি। ঠিক আছে তো যাবো না, যে আমি বলছি তাহলে তুমি একটু পালাও বলি, আর বই করে এসে আমার শ্বশুর আমি বলছি আত্মাপতিকে ধরে মার দাম চাকো তুমি পালিয়ে যাও। আমি হাত দিয়ে আমার স্বামীকে বার করে দিচ্ছি, কিন্তু উনি নাই হইতে একবারে হট কিছু বাড়িতে ঢুকে পড়ছে, ভাঙচুর করছে। আর উনি তখন কেন করলো, কেন ওই তো সুতরাং যান লতিফের সঙ্গে বন্ধুত্ব, মানে আমার স্বামীর সঙ্গে ওই লতিফের সঙ্গে একটু চাচার সম্পর্কে আসা যাচ্ছিল, আমার শ্বশুরের বন্ধুত্ব। আর আমার স্বামীর ঋণ ছিল মেলা, হ্যাঁ গাড়ি কিনেছিল, যে সেই ঋণে সুদ বাড়া করছিল, তো আপনার সঙ্গে সুদ দিতে এরকম তার সঙ্গে একটু সুভাবটা ছিল, ওই যে লাল চাঁদ ফাল চাঁদ বলছে না, ওদের একটু সুভাব ছিল। তার জন্য আগ্রহ ওদের সঙ্গে বেড়াইতে চাইছে, তাহলে ও ইয়াই করছে, সেই আক্রোশে হয়তো মারতে পারে এটা। কিন্তু আমার স্বামী কোথাও দেয় না, আমার স্বামী বাইরে রাজমিস্ত্রি কাজ করে, উনি এখন মনে শুনে। এখন আপনারা কি চাইছেন? এখন কি চাইবে আমরা, যেটা ভেবে করতে আমরা শান্ত চাই, আমরা শান্তিভাবে দেশে বাস করবো। এখন তো আমরা যে আতঙ্কিত আছি, মানে আমরা যাচ্ছি, আমার বাড়িতে ছিল তো বাড়ি আসতে বলছে পুলিশ থেকে যদি মারবো, কতক্ষণ পুলিশে আগলা সালা হারাই আমি ডেমন মাগে ভেবে মারবো হইব, এবার আমরা কি করবো? আপনার নাম? আমরা বলতে অনেক, আমরা ঘরে ঘরে কাজ করছি আর গাল দিতে দিতে আইসি। এইবার কারা কারা? ওই কালুরা, আসাদের ছেলে, আসাদের বেটারা, বকুলের বেটারা, আরো সেন্টু মেন্টু, ওই মানিকরা, মানে মেলায় লোক এসছে। আমরা ভয়ে ঘরে বসছিলাম, আলেগালি ঘরটা কপার ধরে আছে। কারণে মারলো? কি কারণে ভাঙচুর করলো? কি কারণে তা আমরা বলতেন না, আমাদের সাথে কোনো বিবাদ নাই, কাজও না, কিছু বলতেন না। এইবার কোথায় কাশিপুরে মারামারি হয়েছে কাদের সাথে, তা আমরা কানে শুনিও নি। কোন রকমের পুরাতন সূত্রতা বা আদার্স কিছু? আমাদের ওই যে লতুর করছি না, ওরা আমাদের আগে আসতো, আর এখন ধরো 3-4 বছর আসা যাওয়া নাই, তাই সেই সূত্র করেই আমরা মারছি। আর একবার 3বার মেয়েছে, আমরা কিছু করিনি, কেস খাইছি। বোম হয়তো মেয়েছে, কেউ আহত হয়েছে? না আহত হয়নি, এসব ভাঙাচোরা হয়েছে, আপনি বলেন আপনার নাম? আমার নাম হালেমন। কতটা আতঙ্কে আছেন আপনারা? খুব ভয়ে বাড়িতে তো টিকতে পারছি না, আসছিলাম না বাড়িতে ভয়ে। কোন কোন বাড়ি আহত হয়েছে, কোথায় কোথায় হয়েছে? চলো দেখাচ্ছি। আপনার কাশীপুরের ঘটনা, কাশীপুরে যা ঘটেছে, সেখান থেকে বাড়ি আসার পথে আমাদের বাড়িতে প্রায় 30-40 জন লোক, তারা ইট দিয়ে কাঁচ মাছ ভেঙে। কারা আসছিল মানে? তা ওরা হচ্ছে আশরাফ ডাকু, আত্তাজ শেখ, তারপরে সাইদুল শেখ, ওরফে কালু শেখ আর কি। এটা কেউ ছাগলের ব্যাপারী, কেউ এমনি মানে মস্তান, পার্টি করে, পার্টির সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ পার্টি, ওরা কংগ্রেস করে, কংগ্রেস আর সিপিএম করে আর কি। আপনারা কি করেন? আমরা তৃণমূল করি। কাল কখন এসেছিল ওরা? আরে ওই সন্ধ্যা নামাজে পড়া 7টার দিকে। কেন ওই ভাঙচুর করলো? ওই যে চাঁদা পয়সা, মানে রেগুলার চাঁদা, ওরা চাঁদা পয়সা তুলে আর ওই দিয়ে খায় আর ওতে মানে সংঘাত। কিসের চাঁদা এটা? ওই মানে মার্ডার কেসে লাগবে এই বলে আর কি। মস্তান ফি? হ্যাঁ মস্তান ফি। আমাদের হাতে 30,000-40,000 টাকা চাঁদা, সেই জন্য আমরা দিইনি, আমরা দুই ভাই নেই। বাকি কেউ মানে হাত ধরি পা ধরি অল্প 500-1000 কেউ দেয় আর কি। যে আহত কজন হয়েছে? আহত আমার স্ত্রী হয়েছে, আমার ভাদর্ব হয়েছে। সেটা তো মানে কাশীপুরে যে হয়েছে, ওইখানে হয়েছে, এখানে হয়নি কিছু। এখন আপনারা কি চাইছেন? আমরা একটা বিচার চাইছি আর কি, প্রশাসনের কাছে আমার বিচার পাইতে হয়েছে আর কি, যে মানে চাঁদা না দেওয়ার জন্য যে মানে আমাদের বাড়িটার কাজগুলো দেখেছেন ভেঙেছে সব আর কি, ফটোর কাজগুলো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম সৌরভ শেখ। এই জায়গাটা আমি বহুদিন আগে উঠে এসেছি, এই জন্য জায়গাটার নাম আমার নামে হয়েছে, সৌরভের মোড় বলে এই জায়গাটাকে। কি এটা কোন গ্রাম? এটা মৌজা জয়নগর, কিন্তু আমরা নাজিরপুরি ব্যবহার করি সবকিছু। মানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার।
মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। অমূলক অভিযোগ, নাজিরপুর গ্রামের দুটো ছেলে তারা এলাকায় ব্যবসা করে। কাশীপুরের ওইদিকে তারা কিছু মাল কেনার জন্য গিয়েছিল, সেই সমস্ত মাল ঠিকঠাক করে তারা বাড়ি ফিরছিল। কাশীপুরে কয়েকজন মিলে, মানে যাদের বাড়ি নাজিরপুরে, দীর্ঘদিন ধরে যারা গ্রাম ছাড়া হয়ে আছে, গত পঞ্চায়েত নির্বাচনে একটা মার্ডার করেছিল, তারা মার্ডার করে, মার্ডারের পরিপ্রেক্ষিতে তারা গ্রাম ছাড়া হয়ে আছে এবং কাশীপুরে তারা বর্তমানে আশ্রয় নিয়ে বাস করছে। ওরা কয়েক ভাই মিলে, লতিফ সহ কয়েক ভাই মিলে ওই দুজনকে ভীষণভাবে মারধর করে ওখানে। কাশীপুরের লোকজন এবং নাজিরপুর থেকে দু একজন এসে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। তারপরে গ্রামে ফিরিয়ে এই নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে পুলিশ ক্যাম্প ছিল, এমন কিছু সেখানে উত্তেজনা এমন জায়গাতে পৌঁছায়নি। পরবর্তীতে ওরা যারা অন্যায়কারী, দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া হয়ে আছে মার্ডার পরিপ্রেক্ষিতে, তারা অভিযোগ করে থানায়, মিথ্যা অভিযোগ করে যে আমাদের বাড়িঘর নাজিরপুরে যেটা আছে সেখানে একটু বাড়িঘর ভাঙচুর করছে। রেজিনগর থানার পুলিশ যেই সেখানে কিছু নিরীহ লোকের উপরে অত্যাচার করে যে কেন তারা বাড়ি ভাঙচুর করছে, একদম এটা পুরোপুরি একটা মিথ্যা কেস। এই মিথ্যা কেসের পরিপ্রেক্ষিতে যখন ওদেরকে যেই মানে অত্যাচার শুরু করে এবং এলাকার মেয়েরা বেরিয়ে এর প্রতিবাদ করে, কোনো ঘটনা নাজিরপুরে নাই, অথচ যাদেরকে অন্যায়ভাবে মারধর করলো কাশীপুরে সেই ব্যাপারে কোনো অভিযোগ নিচ্ছে না থানায়। এই নিয়ে মেয়েরা সেখানে প্রতিবাদ করে। পুলিশ প্রথমে ফিরে আসে, পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যেই গ্রামে নির্বিচারে, রেজিনগর থানার পুলিশ নির্বিচারে গ্রামে নিরীহ লোকের উপরে অত্যাচার করে। এটা একেবারেই একটা মিথ্যা অভিযোগ এবং সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই আজকে গতকাল পুলিশ ওখানে উত্তেজনা তৈরি করেছে এবং সেই উত্তেজনা তৈরির মানে হওয়ার পরিপ্রেক্ষিতেই ওই এলাকার মানুষ বেরিয়ে তার প্রতিবাদ করে। এই প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপরে আরো বেশিভাবে মানে বেশি করে অত্যাচার করেছে। এটা একেবারেই পরিকল্পিত ঘটনা এবং পরিকল্পনা করেই যাতে ওই মার্ডারাররা যারা অত্যাচারী গ্রামটাকে অশান্ত করে রাখে, দীর্ঘদিন ধরে গ্রামে একটা অশান্তি চালিয়েছে, অশান্তি করি মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা আদায় করি তারা তাদের সংসার পরিচালনা করে। এই বিষয়টা বর্তমানে খানিকটা পুলিশের সহযোগিতায় যাতে আবার গ্রামে ঢুকতে পায়, এই হচ্ছে তাদের পরিকল্পনা। এবং নিরীহ লোকের উপরে নিরীহ লোক ধরে নিয়েছি তাতে অন্যায়ভাবে মানে কেস করার পরিপ্রেক্ষিতে যাদেরকে ভীতি সঞ্চার করা যায় তার একটা চেষ্টা করছে। গতকালকে সন্ধ্যা 6টার সময় পশ্চিম নাজিরপুরের এক ব্যক্তি হাসিবুল বলে পরিচিতি এবং পাশাপাশি তিনি আমাদের একজন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক এবং তিনি একজন ব্যবসায়িক বলে এলাকার পরিচিতি, ভুসিমালে ব্যবসায়িক, কাশীপুর জলটাঙ্কি মোড়ের কাছে তিনি আদায় এসেছিলেন। তাকে আপনারা জানেন বিগত 23-এর নির্বাচনে, এই পঞ্চায়েত নির্বাচনে যে দুষ্কৃতীরা যারা এলাকা ঘর ছাড়া, যারা বাড়ি ছাড়া, যে সমস্ত লোক ওই কাশীপুর জলটাঙ্কির আশপাশে তারা এখানে আশ্রয় নিয়েছে, ওই ব্যক্তিটার ওপর চড়া হয়ে আগ্নেয়াস্ত্র সহ এবং তিনাকে মারধর করে। মারধর করার পর পুলিশ সেখানে খবর পায়, তড়িঘড়ি দিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর থেকে বেলডাঙ্গা হসপিটাল, বেলডাঙ্গা থেকে বহরমপুর তিনাকে ট্রান্সফার করে তিনি চিকিৎসাধীনে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই আমরা চাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বার্তা দিচ্ছেন যে বাংলা সম্প্রীতি বাংলা, যে বাংলা সবসময় সম্প্রীতি নিয়ে বার্তা দেন, আমরা চাই যে আমরা যুব তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে এবং আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের এই শান্ত বাংলা, যে বাংলা শান্ত বাংলা, যে
6টা অঞ্চলে যে শান্ত এলাকায় হিন্দু মুসলিম সকলে বসবাস, সেই শান্তকে যা অশান্ত করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের এসপি বহরমপুর মুর্শিদাবাদ এসপি প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের লোকাল যে থানার যিনি ওসি আছেন ওসির কাছেও আমাদের বিনীত অনুরোধ, যারা এই ধরনের কাজ, যারা অ্যান্টি সোশ্যাল, যারা এলাকায় প্রবেশ করছেন, এলাকায় যারা আশ্রয় নিচ্ছেন, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।